অবশেষে খোঁজ পাওয়া গেল ডিবি হারুনের। পালিয়ে থেকেও শেষ রক্ষা হচ্ছে না তার। ফাঁসি হতে পারে ডিবি প্রধান হারুনুর রশিদের। অন্যদিকে কঠিনভাবে খেপেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন আজ বিকেলে। রাফিউ এয়ার কমান্ডার রাফি ডিজিএফআই ডাইরেক্টর আমার ফোন দিস, তো ফোন দিয়ে কইলো যে ওই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। রাজধানীর মিরপুরের উত্তর পীরের বাগের একটি ভবনে লুকিয়ে আছেন সাবেক ডিবি প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 100 বার ফাঁসি হবে, 1000 বছর যাবজ্জীবন হবে, যদিও তিনি এতদিন বাঁচবেন না, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে বিশেষ করে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, মূলত আজকে আপনাদের দুইটি সংবাদ দেখানো হবে, খুবই গুরুত্বপূর্ণ দুইটি সংবাদ, তাই আপনারা অবশ্যই লাইক দিবেন শুরুতে এবং তারপর দেখতে থাকবেন। দর্শক, ডিবি হারুন আলোচিত এই পুলিশ অফিসার, এই ডিবির খোঁজ মিলেছে এবং তাদের একটা ফোন রেকর্ডও আমাদের হাতে এসেছে, যেটা গতকাল ভাইরাল হয়েছে। দর্শক, সেই ফোন রেকর্ডে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে, সেগুলো আপনারা শুনবেন। পাশাপাশি 2 নম্বরের ভিডিওতে দেখবেন ডক্টর ইউনুসের প্ল্যান বি শুরু করেছে। ডক্টর ইউনুস কিন্তু খুব কড়া মানুষ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, চলুন শুরুতে আমরা ডিবি হারুনকে নিয়ে প্রতিবেদন দেখে আসি এবং সেই কল রেকর্ড ফাঁস হয়েছে সেটাও শুনে আসি, এবং লাস্টে আমরা দেখব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ডক্টর ইউনুস কি বলেছেন। আশা করি সঙ্গেই থাকবেন, অবশ্যই লাইকটা দিন। আপনি কেটে দিবেন? ও না, তাহলে আমি দেখলাম তো কেটে দিলাম। অফিসে আছেন? আমার ওই যে আর্মি ব্যাক গভর্নমেন্ট হবে তো। জি ভাই, উল্টাপাল্টা কয়, মানুষ উল্টাপাল্টা কয়। কি কয়? কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে, এই সেই দুনিয়ার কিছু কইলো। আমি কিছু কই, আমি তো আর অনলাইনেই পাইলাম। আমি তো অফিসে, আমি তো কইছি আমি তো আর অনলাইনেই পাইলাম। কই কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না। আমি কিছু আমি তো আর অনলাইনেই পাইছি। এয়ার কমান্ডার রাফিউ কইতেছে। রাফিউ এয়ার কমান্ডার রাফি ডিজিএফআই ডাইরেক্টর এই কইতেছে। আমার ফোন দিস, তো ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? আমি তো নিজেই দুবাই। ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো তোমার সম্পর্কটা তুমি বললো আমাদের কথা যে আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। সরকারি যারা চাকরি করছেন, সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? সেটা তো ঠিক আছে, এখন তো আমরা রেডি করতেছি না, এই টাকা করতেছি না, তাই না? কিন্তু লাভ কি? পুলিশের থানায় আগুন ধরা দিচ্ছে, তাহলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইলো? ওইটা কি করবা, মানে এটা তো মানে যুগে হবে এরকম, তাই না? থানায় আগুন ধরা দিতেছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হলো ডিবির, আমরা তো পালায় রয়েছি, গাড়ি পুরা দিছে আমাদের। না ঠিক আছে, তুমি তো মানে ওই মানে আসো খোঁজ খবরটা কেমন জানাই। আমার তো জীবনটা শেষ করে দিছেন আপনি ভাইয়া। তুমি আমার লোক দেখা করেছো না? তুমি যখন আসো আমার লেকশপে দেখা করেছো না আমার লোক? করছি ভাইয়া, কিন্তু আমার তো মান সম্মান সব শেষ। মানুষজন তো তুমি যে আমার দেখা করে আইলা, তুমি গেলা কেন দুবাই? তুমি কি তোমার আমি খুশি কিছু তোমার? হারুন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফোন করলাম হারুন ভাইকে। হারুন স্যার খুবই ভালো মনের মানুষ। হারুন আঙ্কেল, যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হারুন আঙ্কেল। কে এই হাউন আঙ্কেল? এই প্রশ্নের উত্তর জানেন না এমন মানুষ পাওয়া মুশকিল। তারপরও চলুন আবার দেখে আসি পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ থেকে হাউন আঙ্কেল হয়ে ওঠার গল্প। আমি মনে করি যে আমি কোনো ভুল করি নাই। সরকারি স্কেল অনুযায়ী 3য় গ্রেডের চাকুরিজীবী, সে হিসেবে সর্বসাকুল্যে যার বেতন 80,000 টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। তিনি আর কেউ নন, সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। খুন, গুম, হত্যা, নারী নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, জোর করে আটকে রেখে অর্থ আদায় সহ এমন কোনো অপরাধ নেই যার সাথে জড়াননি পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। পুলিশ থেকে দানবে পরিণত হওয়া হারুনুর রশিদের অপরাধের ফিরিস্তির কিছুটা আজ আমরা তুলে ধরব।
হারুন ভাইয়ের ভাতের হোটেলের কথা মনে করিয়ে দেই। যারা খোঁজ খবর রাখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন, জোর করে তুলে এনে আটকে রেখে ভাত খাইয়ে কৌশলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুন। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের খাওয়ার ছবি বেশ ভাইরাল হয় একই সময়। এছাড়া কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে আটকে রেখে তাদের খাওয়ানোর ছবি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সব মহলে। শুধু জোর করে তুলে নিয়ে ভাত খাওয়াতেন হারুন তা কিন্তু নয়। হারুনের হোটেলে ভাত খেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন অনেকেই, আবার সেই ছবি নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেলে ছড়িয়ে দিতেন। হারুনের ভাতের হোটেলে খাওয়াদের মধ্যে বাংলা সিনেমার মেগাস্টার সাকিব খান সহ মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী, আইনজীবী, ইউটিউবার সহ বিভিন্ন পেশার সুবিধাবাদীরা রয়েছেন। এদের কেউ কেউ খেতেন, আবার কেউ কেউ শুধু ছবি তুলেই নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতেন। আমাদের ডিবি হারুন স্যার আমাকে আজকে কিছু ইফতারি গিফট করেছে, ভালোবেসে আমাকে কিছু ইফতারি গিফট করেছে। তারপরে খেজুর দিয়ে থেকে খেজুর থেকে চাকুরি জীবনে বেপরোয়া হারুন আলোচনায় আসেন বিএনপির তৎকালীন চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে, যার পুরস্কার হিসেবে চাকুরি জীবনে একাধিক পদোন্নতি পেয়েছেন তিনি। হারুন প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সে খবর বেরিয়েছে। সেসব রিপোর্ট অনুযায়ী হারুনের নামে বেনামে অন্তত 3টি রিসোর্ট রয়েছে একাধিক আবাসিক হোটেল, অন্তত 10টি কোম্পানির মালিক সে। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরেও অগণিত প্লট এবং ফ্ল্যাটের মালিক হারুন। কথিত এক মামার নামে করেছেন এসব সম্পদের বেশিরভাগই। কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল একটি রিসোর্ট নির্মাণ করেছেন। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন বলে জানান এলাকাবাসী। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যুক্তরাষ্ট্রের সপরিবারে নাগরিকত্ব রয়েছে হারুনের, সেখানে রয়েছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদ। গণমাধ্যমের তথ্য বলছে, দেশ থেকে পাচার করা অর্থে হারুনের পরিবার যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করেন। আর যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের জন্য তিনি নিজেই খুলেছেন একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্তত 6টি দেশে ব্যবসা রয়েছে হারুনের। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পলাতক আছেন হারুনও। দেশের যায় দিন ভালো যায়, আসে দিন খারাপই আসে। ক্ষমতার চেয়ারে বসে আমরা যারা আছি বিভিন্ন জায়গায় এক একজন এক একটা চেয়ারে বসে আছি, তো আমরা ভাবি এই ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু আসলে এই ক্ষমতা কতটুকু ঠনকু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, পাশাপাশি বিএনপি সহ প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় আছে। 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে পরিমাণ সাজা ভোগ করতে হয়েছে, আইনের কতটা সুশাসন হয় সেটা বাংলাদেশ দেখেছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আইনের যে প্রয়োগ ছিল। তো সেই আইনের যদি সুষ্ঠু প্রয়োগ হইয়াই বসে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 100 বার ফাঁসি হবে, 1000 বছর যাবজ্জীবন হবে, যদিও তিনি এতদিন বাঁচবেন না। কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে বিশেষ করে ম্যাসিভ কিছু ঘটনা যেগুলো বাংলাদেশকে থমকে দিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড, সেই শাপলা চত্বরের ঐতিহাসিক ঘটনা, নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা, তারপর আরও অনেক ধরনের বড় বড় ঘটনার পাশাপাশি আয়নাঘর, আরও অনেক কিছুতে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে, তাহলে আইনের যদি সুশাসন ওই লেভেলে প্রয়োগ হয় যেভাবে আওয়ামী লীগ তৎকালীন সময় আপনার বেগম খালেদা জিয়ার ইস্যুতে দেখিয়েছিল, তো আজকে ওনার কি হবে? দর্শক, সারা পৃথিবীর কোনো দেশেই আশ্রয় মিলছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মুহূর্তে সর্বশেষ কূটনৈতিক ভালোবাসা না, ভারত এবং আওয়ামী লীগের মধ্যে একটা পুরনো ভালোবাসা আছে সেই 1971 সাল থেকে। তো সেই জায়গা থেকে ভারতে এই মুহূর্তে আশ্রিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেইখানে তিনি কতটা নিরাপদ? অলরেডি আমরা দেখেছি ডক্টর ইউনূস তিনি মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসেন বাংলাদেশে, এমনকি কূটনৈতিক সম্পর্কের বেড়াজালটা যেন ফাটল না ধরে সেই কারণে শেখ হাসিনাকে খুব বেশি দিন ভারত আশ্রয় দিবে এমনটাও ভাবছে না
আপনার ভারতীয় বিশ্লেষকরা বা বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন। তো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, কূটনৈতিক চুক্তি আছে, পররাষ্ট্র চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশের কোনো ওয়ান্টেড কোনো ক্রিমিনাল ভারতে থাকে, সেই ক্ষেত্রে ওই দেশের সরকার কূটনৈতিক সম্পর্ককে বা পররাষ্ট্রনীতিকে বলবৎ রাখার জন্য সেই ব্যক্তিকে বা অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, এরকম একটা চুক্তি আছে। আর সেই চুক্তির আওতায় কি পড়তে যাচ্ছেন শেখ হাসিনা? এই মুহূর্তে শেখ হাসিনার জন্য আজরাইলের একটা প্রতিচ্ছবি হচ্ছে, বড় আজরাইলের প্রতিচ্ছবি হচ্ছে ডক্টর ইউনূস, আর মিনি আজরাইল হিসাবে ভূমিকা পালন করছে নাহিদ। আজকে নাহিদ যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটার অনেকে হালকা নিচ্ছেন, বাট আমি কিন্তু হালকা নিচ্ছি না। শেখ হাসিনার যেই রাজত্ব ছিল, অথবা ধরেন তার যে সিস্টেমটা ছিল, প্রশাসন, পলিটিশিয়ান বা বিভিন্ন সেক্টরে সব কিছু কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এরপর পরই আলোচনায় উঠে এসেছে এই যে মামলাগুলো হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অলরেডি তৎপরতা শুরু করে দিয়েছে সরকার। আর এই তথ্য দিয়েছে কে? উপদেষ্টা নাহিদ। তিনি বলছেন যে গতকালকে রাতে নাফিজ নামক একজন ছাত্রের বাড়িতে গিয়েছিলেন তিনি, যিনি এই আন্দোলনকে কেন্দ্র করে শাহাদাত বরণ করেছেন। আর তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে যখন তিনি জানতে চাইলেন যে তারা কি চায়, তারা সুষ্ঠু বিচারের পাশাপাশি শেখ হাসিনার ফাঁসি চায়। তো তিনি সেখান থেকে বলছেন যে তার পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদেরকে তিনি বলছেন যে বিচার সম্পন্ন করার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছেন উপদেষ্টারা। মানে আমরা যখন দেখেছি যে কি বলে যে স্বাধীনতা বিরোধী যে শক্তি ছিল তৎকালীন সময়ে, আওয়ামী লীগ সরকার যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, যত দ্রুত সময়ের মধ্যে স্পেশাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেরকম দ্রুততম বিচার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য। এর থেকেও আরও দ্রুততম সময়ে সঠিক বিচারটা করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইভেন শেখ হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার বেলায় ভূমিকাটা কি হবে? নাহিদ বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অলরেডি আমরা তৎপরতা চালাচ্ছি। ইভেন যারা ফেসিস্ট, যারা স্বৈরাচারী, যারা এই হত্যাযজ্ঞগুলো চালিয়েছে, ম্যাসিভ হত্যাযজ্ঞগুলা যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে, জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যেই বিচারের আওতায় নিয়ে আসা হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সেখানেও পরিবর্তন আনা হচ্ছে। বিচারপতি সহ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিও পরিবর্তিত হয়েছে। আর এই মুহূর্তে যারা বিচার বিভাগে ফ্যাসিস্টদের সমর্থক ছিল, তাদের দ্বারা নিয়োগকৃত ছিল প্রত্যেকেই, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর জাতিসংঘ থেকে আন্তর্জাতিক একটি টিম আসছে সুষ্ঠু তদন্ত করার জন্য। এটা শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ড দেখেছে, পুরো পৃথিবী দেখেছে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে। তো এই ক্ষেত্রে জাতিসংঘ আসার পরে যদি একটা রিপোর্ট ক্রিয়েট হয়, সেই রিপোর্টকে বেসিস করেই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে ব্যবহারের পাশাপাশি জাতিসংঘের তদন্ত রিপোর্ট, দুইটা একসাথে ভারত সরকারের সাথে ডিল করা হবে, যেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা সেই সুযোগটা করে দেয়। আর যদি না করে দেয়, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের একটা টানাপোড়েন ঘটবে। এখন যুক্তরাজ্যে যেন শেখ হাসিনা প্রবেশ করতে না পারেন, সেটা নিয়ে সেখানের বিভিন্ন মহলে আলোচনা চলছে। পলিটিক্যালি এটাকে না করে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র না করে দিয়েছে, আরব রাষ্ট্রগুলো না করে দিয়েছে। দিন শেষে আসলে তিনি যাবেন কোথায়? যদি কোথাও যাইতেই না পারে, তাহলে ভারত সরকারও নির্দিষ্ট একটা সময়ের পর শেখ হাসিনাকে কিন্তু রাখবে না, কারণ এটা তাদের জন্য ক্ষতি হবে, এটা আমরা স্পষ্ট দেখছি। তো সেই ক্ষেত্রে কি হবে ওনার পরিণতি? হয়তো ফাঁসি হবে না, কারণ বেগম খালেদা জিয়ার সাথে যা হয়েছে এটা তো অন্যায় হয়েছে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তৎকালীন সময় বলছি যে মানে ক্ষেতের চাক্কা খেতে ভাঙ্গে, লাইলে তোলে না। আজকে কোথায় গেল সব কিছু? তখন আমরা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন গাইলাইতেন যে তুই কেন? ভাই আমি তো দেখতাম এগুলা দূর থেকে আমরা দেখতাম। জুলুমের পরিমাণটা যখন এক্সট্রিম লেভেলে যায়, সেটা রিয়াকশন ক্রিয়েট করে। আজকে আমি সেই আমার ভিডিওগুলো একটু ঘাটেন, দেখেন গত 1-1.5 বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে, বা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে কী বলা যে একটা ছিল ডক্টর মুরাদের সাথে একটা ছেলে ছিল যে নাহিদ, এরা যে এই ধরনের নোংরা কুরুচিকর মন্তব্য করেছিল, তখনই আমি এগুলো নিয়ে বলছি যে এগুলা একটা সময় কিন্তু ব্লাস্ট হবে। সেই দিনে সব কিছু শুধু চোখের সামনে ঘটবে, কিচ্ছু করার থাকবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা, এমপি এত পরিমাণ দুর্নীতি লুটপাট করছে, যখন এই চিত্রগুলো গণমাধ্যমে দেখি আশ্চর্য হয়ে যাই। আমরা রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারি, কিন্তু তাদের অন্যায় কেনা
তাদের জুলুম কেনা, নির্যাতন কেনা, এগুলার পক্ষে আমাদের অবস্থান কখনোই ছিল না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব নাইম ভাইয়ের মুখ থেকে আমরা শুনছিলাম যে শেখ হাসিনা যে পরিমাণ অন্যায় করেছে তাকে 1000 বছর ফাঁসি দিলেও 1000 বছর কারাগারে রাখলেও তার অন্যায়ের প্রতিশোধ হবে না। তো একটা অন্যায়ের প্রতিশোধ তো আমরা পেতেই পারি, তাকে ফাঁসি দিয়ে। দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত? শেখ হাসিনাকে কোন ধরনের শাস্তি দিলে ফাঁসি হয়? আপনি যদি শাস্তি দিলে আপনি খুশি হন, আপনি যদি ফাঁসি চান তাহলে কমেন্টে লিখবেন, আর যদি চান তাকে যাবজ্জীবন আয়নাঘরে রাখা হোক তাহলে বি লিখবেন। এই দুইটার ভিতরে আপনি কোনটা চান অবশ্যই আমাদের কমেন্টে অবশ্যই জানান, কারণ আপনাদের মতামত বেশি লেখা লাগবে না, শুধু এ আর বি লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।